ঢাকা বনশ্রীর 150 ফিট রাস্তার সাথে 60 কাঠা একটা জমির উপরে একটা ভবন নির্মাণ হবে। 20 তলা একটা ভবন, প্রত্যেকটা ফ্লোরে 14টা করে ইউনিট থাকবে, 1700 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট হবে। দেখতে পাচ্ছেন এখানে মাইলস্টোন কিংডম টাওয়ার নামে একটা বড় টাওয়ার নির্মাণ হবে। এখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এই লোকেশনটাতে আপনি কিভাবে আসবেন? আপনারা অনেকেই চেনেন রামপুরা টেলিভিশন ভবন, যে টেলিভিশন ভবনের ঠিক বাম পাশ দিয়ে যে রাস্তাটা সরাসরি চলে আসে, যে রাস্তাটা 150 ফিটের, এবং বনশ্রী মেরাদিয়া যে বাজার আছে, কাঁচা বাজার, এই কাঁচা বাজারে ঠিক পরপর এই ল্যান্ডটা। এই রোডে আসার পথে কিন্তু অনেকগুলো নামি দামি স্কুল কলেজ রয়েছে। যেমন আপনারা জানেন যে রামপুরা বনশ্রীর যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের যে শাখা রয়েছে, সেই শাখা ক্যাম্পাসটা এখানে আছে। পাশাপাশি ফরাজি হাসপাতাল রয়েছে, খুবই নামকরা হাসপাতাল। এবং পাশাপাশি কিন্তু আপনারা জানেন যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, যেটা আফতাবনগরের একদম মূল গেটের সাথে উল্টা পাশে চলে যাচ্ছে ব্রাক ইউনিভার্সিটির ক্যাম্পাস। তার মানে আপনি হাতিরঝিল থেকে এই লোকেশনে কিন্তু আসতে গেলে আপনাকে খুব সহজে আসতে পারবেন আপনি। তো দর্শক, যারা আপনারা চান এই প্রজেক্টে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, একটা ইনভেস্ট করতে, সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন এবং পুরোটা সময় জুড়ে আজকের ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। আমি কথা বলবো এই প্রতিষ্ঠানে যিনি এমডি আছেন জামিল ভাই, ওনার সাথে, এবং বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি, শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন এই প্রতিষ্ঠানের যিনি এমডি জামিল ভাই। জামিল ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। জামিল ভাই, আমরা যে প্রজেক্টটাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই প্রজেক্টটার আমি বললাম যে জমির পরিমাণটা হচ্ছে 60 কাঠা একটা জমি, এবং এখন তো বর্তমানে আমরা জমিটা দেখতে পাচ্ছি ফাঁকা। আপনারা মূলত এখানে বিল্ডিংটা করবেন। এইটা ঠিক উল্টা পাশে বনশ্রীর এম ব্লক, তার মানে বনশ্রীর যে সকল সুযোগ সুবিধা কিন্তু এইটার সাথে সংশ্লিষ্ট। যেহেতু সামনে রাস্তার হচ্ছে 150 ফিট, আমরা একটু লোকেশনটা বোঝাতে চাই, আমাদের দর্শকদেরকে বলতে চাই যারা এই লোকেশনে আসবেন তারা কিভাবে আসবেন। এটা হচ্ছে বনশ্রী রামপুরা ব্রিজ হয়ে আপনি আফতাবনগরের বনশ্রীর মাঝখানে যে রোডটি, এটা দিয়ে আসবেন, এবং এখান থেকে স্টাফ কোয়ার্টার কাশপুর, আচ্ছা, চট্টগ্রাম যে রোডটি এখানে, আচ্ছা, এটি হাইওয়ে রোডের পাশেই। তো ওকে, যেহেতু হাইওয়ে রোডের পাশে, এখান থেকে খুব সহজেই মুভ করা যায় নারায়ণগঞ্জ যে কোনো দিকে। এবং এখান থেকে কিন্তু যদি আমরা বলি, আপনি যেটা বলছিলেন একটু আগে, যে একটা ফ্লাইওভার হবে, যেটা একদম বনশ্রীর ঠিক রামপুরা যে ওভারব্রিজটা, ইউলুপ, যেটা বাংলাদেশ টেলিভিশনের ভবনের এখান থেকে সরাসরি চলে যাবে নারায়ণগঞ্জ পর্যন্ত, যেটা একটা ফ্লাইওভার হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই জায়গাটা এমন একটি গুরুত্বপূর্ণ লোকেশন, ঢাকার নাভি এটা। আপনি এখান থেকে যে রোডটি হবে কানেক্টিভিটি আফতাবনগর, জলসিঁড়ি, স্বদেশ এবং বসুন্ধরা আবাসিক এলাকা যে, এবং কানেক্টিং হবে। এবং এখান থেকে সবচেয়ে বড় বিষয়, আপনি লোকাল বাস বা যেটা প্রাইভেট বলেন, ডিস্ট্রিক্ট বলেন, সবকিছু এই রাস্তা দিয়ে যাতায়াত করে, এই রাস্তাতে যাতায়াত। এবং এখানে সবচেয়ে বনশ্রী ঢাকার যে সবচেয়ে নামি দামি যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি একেবারে আপনার হাতের নাগালে। সেটাই, আমি এই এলাকায় মাঝে মধ্যে যখন আসি তখন আমার একটা জিনিস ভালো লাগে, যে আজ থেকে 10 বছর আগে অথবা 15 বছর আগে এই এলাকার পরিবেশটা কেমন ছিল, এখন বর্তমানে কতটা ডেভেলপ। যদি আমরা বলি, রামপুরা ভবনের পাশের পেছনের এই রাস্তাটা কিন্তু একদম ফাঁকা ছিল, রাস্তার আশেপাশে অনেকগুলো বিল্ডিং ছিল না। এখন বর্তমানে শত শত ব্যাংকের শাখাগুলো রয়েছে। এপাশে স্কুল কলেজগুলোর নামি দামি সব স্কুল কলেজ। আমি যদি বলি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যেটা হ্যাঁ বনশ্রী আইডিয়াল, যেটা রামপুরা শাখা, তাই তো, মানে বনশ্রী শাখা যেটা, এটা কিন্তু খুবই পপুলার। এবং এর পরপর মেরাদিয়া যে হাট, মেরাদিয়া বাজার, এই মেরাদিয়া বাজারটা যদি পার হন আপনি, মেরাদিয়া বাজার পার হলে একটা বাগানবাড়ি, এই জায়গাটা একটু ফেমাস, বাগানবাড়ি ঠিক এর পরপরই কিন্তু এরকম একটা সুন্দর একটা জায়গা রাস্তার সাথে। এবং যেহেতু 150 ফিটের যে রাস্তা, এই রাস্তার সকল সুযোগ সুবিধা আপনার এই প্রজেক্টের যারা ফ্ল্যাট নেবে তারা পাবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে বর্তমান যে রাজুকের অনেক বাধ্যবাধকতা থাকে, এমন একটি লোকেশনে জায়গা পাওয়া, আমাদের সারা পৃথিবীর বাংলাদেশিরা দেখছে এখানে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এটা এমন একটি লোকেশনে জায়গা পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ঢাকা শহর মানে আমরা যে মেইন রোড দেখি, আসলে কিন্তু তা না। আপনি ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত রাস্তা, আসলে যে মানুষ বসবাস করে, চিপা চাপা যাতায়াত খুবই কষ্টকর। আসলে এরকম একটি 150 ফিট রোডের সাথে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট শেয়ারে বাংলাদেশে এখনো উল্লেখযোগ্য আমি কারো চোখে পড়ে নাই। আপনি তো এটার সাথে সম্পৃক্ত রয়েছে। এবং নরমালি হচ্ছে এরকম প্রজেক্ট হলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কমার্শিয়াল এটা বেশি, বাট আপনারা রেসিডেন্সিয়াল প্রায়োরিটি দিচ্ছি বেশি। ওকে, আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো আমাদের দর্শকদেরকে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন। জামিল ভাই, একটু যদি আমি সামনে যাই, আমাদের দর্শকদেরকে দেখাই, এই যে জায়গাটা পুরোটাই আপনাদের 60 কাঠা, আচ্ছা 60 কাঠা, এবং আশেপাশে বিল্ডিং গুলো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়াল গেছে তো সবগুলো বিল্ডিং। আচ্ছা, মানে বসবাস শুরু হয়ে গেছে কিছু, এই যেমন এটা কনস্ট্রাকশন চলতেছে রানিং,
পাশেরটায় বসবাস শুরু হয়ে গেছে, এই পাশেও কিন্তু বিল্ডিং হয়ে গেছে, বসবাস চলতেছে এবং এখান থেকে দেখা যায় আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা তো এই ভিডিওটি যারা দেখছে তারা তো সবাই পরিচিত, আচ্ছা এখানে আননোন বলতে কেউ নেই। মানে আমাদের যারা বিল্ডিং এর আশপাশে যারা থাকে, যাদের চোখে পড়বে বা যারা, এবং এটা যে একটা পটেনশিয়াল একটা জায়গা, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই। এবং এতে আপনার যে খরচ হবে এর দ্বিগুণ দামে ইনশাআল্লাহ প্লট সেল করতে পারবে, সেল করা যাবে। আচ্ছা, আমরা একটু ডিটেলে যাই, আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আমাদের দর্শক যারা আছেন তারা জানতে চায়, যেহেতু 60 কাঠা জমি, এখানে আপনারা ভবন করবেন একটা, জি, এরপরে এই ভবনে আপনারা কতটা ফ্লোর করবেন? আমরা মোট 210টি প্লট হবে এখানে, 210 ফ্লোর হবে 20টা, বেসমেন্ট 2টি বেসমেন্ট, আচ্ছা, জি প্লাস 19, মানে B1 B2 জি প্লাস 19 টোটাল 20 তলা। রাজুকের প্ল্যান পারমিশন নিয়েই আপনারা কাজটা করবেন। কবে নাগাদ আপনারা বিল্ডিং এর কাজ ধরবেন? আমরা ইনশাআল্লাহ যতটুকু কথা বলেছি আমরা, এবং প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স আমাদের আছে, আমরা আশা করছি আগামী বছরের শুরুর দিকে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করতে পারবো, আগামী বছরের শুরুর দিকে, 2026 এর শুরুর দিকে ইনশাআল্লাহ। ওকে, কবে নাগাদ হ্যান্ডওভার দেওয়ার প্ল্যান আছে? এটা আসলে হ্যান্ডওভারটা আমরা যেটুকু প্ল্যান করেছি, সর্বোচ্চ ইনশাআল্লাহ 2030 এর মধ্যে ম্যাক্সিমাম এটা গুছিয়ে নিয়ে আসা, ম্যাক্সিমাম। আচ্ছা আচ্ছা, 30 এর মধ্যে, 30 এর ভেতরে, 30 এর মধ্যেই। এটা আমি 100% হ্যান্ডওভার বলবো না, তবে হ্যান্ডওভার প্রক্রিয়া অনেকটাই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা 30 এর মধ্যে এটা শেষ করার প্ল্যান। যেহেতু আসলে বড় প্রজেক্ট, কাজ করতেও একটু সময় লাগবে। অন্যান্য ছোট প্রজেক্টগুলোতে নরমালি দেখি আমরা 3 বছর 4 বছরের মধ্যে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের এটা 5 বছর টাইম লাগতে পারে। 30 এর মধ্যে আপনারা যেহেতু গুছাই নিয়ে আসবেন, ইনশাআল্লাহ 26 এর শুরু থেকে আপনার কাজ শুরু করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু এখন শেয়ার বিক্রি করছেন, এখানে অ্যাপার্টমেন্টের সাইজ কত হবে? এখানে আমাদের একটা সাইজ করছি আমরা 1700 স্কয়ার ফিট, 1700 বর্গ ফুট। সেক্ষেত্রে লিফট কয়টা থাকবে? লিফট আমরা এখন পর্যন্ত ফুল প্ল্যান আমাদের হাতে আসে নাই, তো অ্যাপ্রক্সিমেট আমরা ধারণা করছি 8টি, কম বেশি 8টা লিফট মিনিমাম অ্যাপার্টমেন্টের জন্য। হ্যাঁ, অ্যাপার্টমেন্টগুলোর জন্য। আর সিঁড়ি কয়টা থাকবে? সিঁড়ি 4টা সিঁড়ি থাকবে। আর এখানে তো আপনারা নাগরিক সুযোগ সুবিধা তো একটা ভবনে যা এখানে একেবারেই আমরা এখানে যে নাগরিক সুযোগ বলি, যে আমি একটা কমার্শিয়াল প্রিভিলেজ থাকবে, সুপার শপ থাকবে, জিমনেশিয়াম থাকবে, এরপর রুফটপ থাকবে, মসজিদ থাকবে, কমিউনিটি সেন্টার থাকবে। আচ্ছা, একটা বিল্ডিং এর মধ্যে বা একটা কমিউনিটির মধ্যে যা থাকা দরকার সবকিছু থাকবে এখানে, সবকিছু এখানে থাকবে। আচ্ছা, আর আপনাদের এখানে যেহেতু বড় একটা ভবন হবে, এখানে বিদ্যুতের যে ব্যাপারটা, আমরা আলাদা সাবস্টেশন 100%, মানে 24 আওয়ার্স এখানে বিদ্যুৎ সরবরাহ থাকবে হবে, সেটাই সবাই জানো এটা সুযোগ সুবিধা, এবং 24 আওয়ার্স লিফটের ব্যবস্থাপনা থাকবে। যেহেতু আসলে 19 তলা বিল্ডিং, মানে 20 তলা বিল্ডিং, তার মানে হচ্ছে যে যারা একদম উপরের দিকে থাকবে তারা তো লিফট ছাড়া কন্টিনিউয়াসলি থাকবে, সেটাই, সে কারণে লিফটটা কন্টিনিউয়াস চলতে থাকবে। আচ্ছা, এখানে তো এমনি নিরাপত্তার যে ব্যাপারটা, সিকিউরিটি, যেহেতু বড় প্রজেক্ট, সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আপনার তো একাধিক কয়েকজন মিলে, এটা একেবারে প্রশিক্ষণপ্রাপ্ত যারা বাংলাদেশের যারা স্টাফ পরিচিত, যারা এই ম্যানেজমেন্ট করে, আমরা তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ এটা সিকিউরিটি মেইনটেইন করব ইনশাআল্লাহ। 100%। ভূমিকম্প নিয়ে একটু বলি, যেহেতু বাংলাদেশ আসলে এখন ভূমিকম্প প্রবণ অনেক সময় আমরা ভাবি এবং জানিও, সেক্ষেত্রে আপনারা কিভাবে এটা? আমরা ভূমিকম্প নিরোধের জন্য যতটুকু বর্তমান বাংলাদেশের যে আপডেট যে এগুলো আছে, ফরম্যাটগুলোর যে রয়েছে বা প্রযুক্তিগত যে বিষয়গুলো রয়েছে, আমরা আলাপ করেছি। আর আমরা এই প্রজেক্টে যিনি ইঞ্জিনিয়ার যারা কাজ করছে আর কি, যারা আর্কিটেকচার এন্ড স্ট্রাকচারাল, তারা সবাই বুয়েটেরই, বাংলাদেশের বুয়েটেরই তারা সাবেক ছাত্র এবং প্রফেসর আছে। তো আশা করি ইনশাআল্লাহ ভূমিকম্পের জন্য, নিরোধনের জন্য, আমরা তো এটা প্রতিরোধ করতে পারবো না, বাট যতটুকু এটা থেকে রক্ষা করা যায়, সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন যদি হেফাজত করেন, তাহলে তো ইনশাআল্লাহ আমাদের জন্য কাজটা সহজ হবে, সেটাই। আচ্ছা, এখন শেয়ার মূল্যটা কত রাখছেন সেটা নিয়ে যদি আমরা এই প্রাইমারি, আমরা হয়তো আগামী এই আগস্ট মাস পর্যন্ত আমরা 30 লক্ষ টাকা করে শেয়ার মূল্য করেছি। আমরা হয়তো খুব শীঘ্রই শেয়ার মূল্য বাড়বে। ওকে, মানে নেক্সট যখন হচ্ছে আপনারা কাজ, আমরা সেপ্টেম্বরের দিকে হয়তো আমরা শেয়ার মূল্য বাড়িয়ে দিতে পারি। আচ্ছা, মানে কাজ যখন ধরবেন তখন শেয়ার মূল্যটাও বেড়ে যাবে, কাজ ধরার আগেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে এটা কিন্তু আমাদের রেজিস্ট্রিকৃত প্রজেক্ট। আচ্ছা, এটা এমন না, বাংলাদেশে যারা করে ম্যাক্সিমাম, আমরাও করি, বুকিং নিয়ে শেয়ার আমরা বাইনা করে আমরা প্রজেক্ট করি, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের একটা ব্যতিক্রম ধরনের প্রজেক্ট, আমরা রেস্ট্রিক্ট করা প্রজেক্ট। আচ্ছা, আপনি চাইলে আগামীকালকে আপনি রেস্ট নিতে পারেন। আমাদের শেয়ার পদ্ধতিতে যে আমরা পাবলিকরা যে দুশ্চিন্তে যেটা ভোগে, সেটি হচ্ছে কবে রেস্ট্রি পাবো, সে জায়গায় 100% নিশ্চিত যে
আপনি আগামীকালকে চাইলে ইনশাআল্লাহ রেজিস্ট্রি করতে পারবেন। আচ্ছা, এই নিশ্চয়তা আপনার আছে। বাহ, তার মানে হচ্ছে আপনাদের নিজেদের নামে যেহেতু আছে, নিজেদের রেজিস্ট্রিকৃত জমি, যে কোনো সময়, তারপর যে কোনো সময় চাইলে রেজিস্ট্রি নিতে রেজিস্ট্রি পারে। নিতে আজকে পারবে। যদি কেউ বলে ভাই আমি কালকে আসতেছি, আমার নামে রেজিস্ট্রি করে দেন, কোনো অসুবিধা উনি নেই। ফুল পেমেন্ট দিয়ে দিবেন, রেজিস্ট্রি রেজিস্ট্রি করে দিয়ে নেবেন দিবেন। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরও মোটামুটি একটা টাইম তো দিবেন যদি কেউ চায়। যদি চাই আমাদের সর্বোচ্চ আমরা চাচ্ছিলাম আর কি 4 মাস, 4 মাস বুকিং থেকে 4 মাস। আচ্ছা, 4 মাস এরপরেও পর্যন্ত। নেগোশিয়েবল, যদি আমাদের কোনো ভাই চান, তিনি তো আমাদের ভাই, আমরা তো ফেলে দিতে পারবো না। তা তো অবশ্যই, হ্যাঁ। আমরা চাই যে যারাই চাচ্ছেন যে ঢাকা শহরে নিরাপদ আবাসন নিশ্চিত করতে চান, আমরা সর্বোচ্চ টুকি থেকে তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, নির্মাণ খরচটা কেমন আসতে পারে? আমরা অ্যাপ্রক্সিমেট যেটা ধরন হচ্ছে, যেহেতু হাই রাইজ বিল্ডিং, সেটি আমরা পার প্লট কম বেশি 2500 স্কয়ার ফিট আচ্ছা, খরচ কম হবে, বেশি কম বেশি 2500 স্কয়ার ফিট 2500 টাকা করে প্রতি স্কয়ার স্কয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে যদি আমরা হিসাব করি 70 থেকে 75 লাখ টাকা টোটালের মধ্যে ইনশাআল্লাহ জমির মূল্য সহ হয়ে যাবে। আচ্ছা, তার মানে জমির মূল্য এবং হচ্ছে আপনার কনস্ট্রাকশন খরচ সহ প্রায় 70 থেকে 75। এইটা যদি আমি হিসাব করি, ধরেন পেছনে এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এ যদি কেউ কিনতে চায়, অথবা এরকম আশপাশে অনেকগুলো বিল্ডিং আছে, এই সাইজের ফ্ল্যাট যদি কেউ কিনতে চায়, ভাই কেমন? ঠিক, আমার এটা তো ভিতরের প্রজেক্ট, যেটা আপনি একটা ভালো কোয়েশ্চেন করেছেন। আমি আপনাকে বলতে পারি এই প্লটটি এখন সম্ভবত 1300 স্কয়ার ফিটের প্লট এটি। আচ্ছা আচ্ছা, এবং এটা 1 কোটি টাকার উপর প্রাইস আছে, এবং এই 1300 বিল্ডিং যারা স্কয়ার করেছেন ফিটের তারা আমাদের খুব পরিচিত, আচ্ছা, আমাদের বন্ধু বান্ধব। Okay. এখানে আছেন নিব্রাস মাদ্রাসার মাজার সাহেব আছেন, এখানে থাকেন। ওকে, উনি অলরেডি 1 কোটি টাকা ওনার প্লট বিক্রি হবে উনি আমাকে বলছেন। আচ্ছা, উনি চাইছেন যে এটা বিক্রি করে হয়তো আমাদের এখানে 2-3টা শেয়ারও কেনার আগ্রহ প্রকাশ করেছেন। আচ্ছা, এটা হচ্ছে ভিতরে রোডটা হচ্ছে সর্বোচ্চ 12 ফিট। 12 ফিট রোডে যদি 1200-1300 স্কয়ার ফিটের প্লট যদি হয় 1 কোটি টাকা, আপনি 150 ফিট রোডের পাশে 1700 স্কয়ার ফিট প্লট আপনি ইমাজিন করতে পারেন কত হতে পারে? মানে 1 কোটি 20-30 এর নিচে না? না, এটা মিনিমাম তো- 1 কোটি প্রশ্নই আসে না। আচ্ছা, আমি যদি আরেকটু ready- আপনাকে বলি, হ্যাঁ, হ্যাঁ। এই রাস্তায় বনশ্রীতে এ পর্যন্ত কম রেসিডেন্সিয়াল ট্রপিক্যাল হোমস করেছে, এটি বড় প্রজেক্ট। আচ্ছা। আর এই রামপুরা ব্রিজ থেকে এদিকে এখন পর্যন্ত হাইরাইজ বিল্ডিং হয়নি। আমি যদি আপনাকে আরেকটু বলি, আমাদের ঠিক প্রজেক্টের সামনেই যে সাউদার্ন পার্ক, আচ্ছা। যেটি বাংলাদেশের পুলিশ প্রশাসনের অনেক ভাই, এই যে বিল্ডিংটা, এই যে সাউদার্ন আচ্ছা, পার্ক, হ্যাঁ। সাউদার্ন পার্কটাও কিন্তু ওরা 20 ফিট রোড পেয়েছে, 20 ফিট রোড, ওকে, 20 ফিট রোড। আচ্ছা। তা আমরা যেটা দেখেছি যে এরকম বাংলাদেশের যে এই একটি গুরুত্বপূর্ণ সড়কে বড় কোনো হাইরাইজ বিল্ডিং আসলে কিন্তু নাই, যেখানে সকল সুযোগ সুবিধা থাকবে, একটি প্রজেক্টে সকল সুবিধা থাকবে। আচ্ছা আচ্ছা, তো সেরকম এরকম একটা জায়গা আমি তো মনে করি এখানে স্কয়ার ফিট বিক্রি হবে, ফ্ল্যাট 12,000 থেকে 15,000 স্কয়ার ফিট সেল হবে ইনশাআল্লাহ, মিনিমাম 12 থেকে 15,000 টাকা সেল হবে মিনিমাম। ইনশাআল্লাহ। তার মানে আজ থেকে যদি 4-5 বছর পরে যদি হ্যান্ডওভার হয়, তখন তো এটার রেট আরো বাড়বে, অনেক বাড়বে, আরো বাড়বে। আচ্ছা, এখন আমরা একটু যাই যে নির্মাণ খরচটা কিভাবে পরিশোধ করবে আমাদের দর্শক? আমরা যেটা শেয়ার মূল্য পরিশোধের পরে তো আমরা রেজিস্ট্রি করে দিব, হ্যাঁ। আর যে কাজের যে টাকা থাকবে সেটি আমরা ধারাবাহিকভাবে পরিশোধ করবে। যদি আমরা প্রাইমারি এটা আমরা চেষ্টা করব যে 36 মাসের মধ্যে একটি শেষ করার জন্য। আর আসলে দেখেন একটা প্রজেক্ট তো আমরা 10 তলা পর্যন্ত একটা স্টেপে শেষ করা, 20 তলা পর্যন্ত শেষ করা, তো ওভারঅল আপনি 48 কিস্তির মধ্যে ইনশাআল্লাহ আমরা একটা সুযোগ দিতে পারি। 48 কিস্তি? আচ্ছা, তার মানে 48টা কিস্তি দিতে পারবে, দিতে পারবে। মাসিক নাকি? এটা যে ইচ্ছা, আপনি কেউ যদি চায় যে মাসিকও দিতে পারবে, হ্যাঁ। কেউ যদি চায় যে আপনি একসাথে কিছু অ্যাডভান্স পেমেন্ট করলেন, আরো কিছুদিন পরে পেমেন্ট করবেন, এটা নেগোশিয়েবল, কোনো অসুবিধা নেই। অসুবিধা নাই, অসুবিধা নেই। আচ্ছা, ভবন নির্মাণের জন্য তো অনেকেই আসলে কনফিউশন থাকেন, ভাই আপনারা ঠিকমতো কাজ করতে পারবেন কিনা, অথবা আমাদেরকে টাইমলি হ্যান্ডওভার দিবেন কিনা, এটা নিয়ে একটা বড় ধরনের কনফিউশন অনেকের ক্ষেত্রে থাকে। সেইটার জায়গাটা আপনাদের নিশ্চয়তা কেমন? এটা আমি আপনাকে বলবো, আসলে যারা দেখছে বাংলাদেশে, তারা তো আমাদের বাংলাদেশি মানি তো আমাদের ভাই, আত্মীয় স্বজন, পাড়াপড়শি। হ্যাঁ হ্যাঁ, আমি একটা রিকোয়েস্ট করবো, মেসেজ দিব যাদেরকে, যারা দেখবেন বা নেবেন, আপনি অবশ্যই বাংলাদেশের যে কোনো কোথাও ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যেটা আপনি প্রায়োরিটি দিবেন, আপনার পরিচিত সার্কেল ছাড়া আপনি ইনভেস্টমেন্ট করবেন না। আচ্ছা, আমি আপনাকে বলবো না যে আপনি অনলাইনে ভিডিও দেখেছেন আপনি ইনভেস্টমেন্ট করেন, আমি আপনাকে বলবো না, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আপনি দেখবেন যে লোকটির মেসেজ আপনার কাছে যাচ্ছে, সেই লোকটিকে আপনি কোনোভাবে পরিচিত কিনা, আচ্ছা, বা ওনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কি। আপনি হঠাৎ করে অনলাইনে তো এখন হাজার হাজার মার্কেটিং হচ্ছে, এক্স্যাক্টলি, নাকি হাজার হাজার থেকে আপনি নিয়ে নেবেন? না, আপনি বিদেশে বসে কষ্ট করে আপনি উপার্জন করছেন, আপনি একজনকে 20 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, শুধুমাত্র কন্যা দেখে শুনেছেন ফেসবুকে, আপনি ইনভেস্টমেন্ট করেছেন। আমি আপনার কথা হলো বলবো যে গ্যারান্টি টু এটুকুই, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সকল কিছুর কর্ম বিধায়ক। আমরা ইনশাআল্লাহ পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা আশা করছি ইনশাআল্লাহ যে টাইমলাইন আমরা দিয়েছি, আমরা চেষ্টা করব করার জন্য। বাকিটা যদি না করতে পারি সেটা তো আমার সময় তো প্লট মালিকরাই দেখবেন। এক্স্যাক্টলি, আর এটা আমাদেরকে যাচাই করার সুযোগ আছে। আমরা ঢাকাতে আলহামদুলিল্লাহ অনেক প্রজেক্ট করেছি, আশা করি তিনারা আমাদের প্রজেক্টে আসলেই, আমি মনে করি আপনিও যদি অনলাইনে এখন লাইভে আছেন, আপনি আমাদের প্রজেক্টে আসার পর একটা বদ্ধমূল ধারণা হওয়ার কথা। এক্স্যাক্টলি, না, যেটা আমি শুরুতেই বলছিলাম, যেহেতু আপনারা এই ট্রেডে অনেক দিন ধরে আছেন, এবং জামিল ভাইয়ের সাথে তো আমি অনেক বছর আগেও কাজ করেছি, সেই 18-19 সালের দিকে। তো
তো সেই 18-19 সালেও দেখেছি যে আপনি এই শেয়ার প্রজেক্টগুলো করতেছেন, আপনার বসুন্ধরা রিভার দিকে অনেকগুলো প্রজেক্ট আছে। তো সেই জায়গা থেকে কিন্তু আজকের এই প্রজেক্টে আপনার মাধ্যমে আসা। তো আমাদের দর্শক যারা আছেন তারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে বিশ্বাস করে দেখেই কিন্তু তারা শেয়ার কেনে। যেমন আপনি বললেন যে আপনাদের কোনো না কোনো ভাবে পরিচিত কিনা সেটা আপনি দেখবেন, মানে আমাদের ভিডিও যারা দেখেন তারা কিন্তু আমাদেরকেই বিশ্বাসটা বেশি করেন যে রোহান ভাই যেহেতু ভিডিও করেছে মানেই হচ্ছে অথেন্টিসিটি আছে এবং এই জায়গাটা বিশ্বস্ত, ওনারা বিশ্বস্ত। সেইটার জন্য আসলে আমরা সবসময় চেষ্টা করি যে আপনারাও যেন আমাদের দর্শকদের সাথে কোনো ধরনের অসুবিধায় না পড়তে হয় এবং তাদের যেন প্রতারিত হতে না হয়, সেই জায়গাটা খেয়াল রাখার জন্য। আচ্ছা, এখন আমরা পার্কিং এর ব্যাপারে আসি। পার্কিংটা তো সম্পূর্ণ ফ্রি থাকবে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে, তাই তো? মানে কোনো আলাদা করে পে করতে হবে না। আচ্ছা, চমৎকার। তো মোটামুটি অনেকগুলো ইনফরমেশন নিয়ে ফেললাম জামিল ভাই। আমাদের দর্শক যারা আছেন আমি বলবো, যারা কষ্টের টাকা অনেকেই ইনভেস্ট করতে চায়, বসবাস করার জন্য হোক অথবা ইনভেস্ট করার জন্য হোক, তারা চাইলেই এই লোকেশনে আসতে পারে সরাসরি। আমি শুরু বলবো না যে সরাসরি আপনি না এসে টাকা দিয়ে দেন, রেস্টে নিয়ে ফেলেন, এরকম না। আমি বলবো সবাইকে আপনারা ভালো করে দেখেন, প্ল্যান পরিকল্পনা দেখেন, তাদের সাথে কথা বলেন, বসেন, যদি যাচাই বাছাই করে আপনার ভালো মনে হয় দেন এখানে ইনভেস্ট করেন। ওকে, তো আমি একটা জিনিস মেসেজ যেটা দিতে চাই আর কি, যারা দেখেন সবাই আমাদের বুঝমান লোক, কেউ এখানে আমি বোকা বা বেকুব বলবো না। আলহামদুলিল্লাহ আমরা যে প্রজেক্টে দাঁড়িয়ে কথা বলছি, আমরা এখানে চাইলেও 210টি শেয়ার প্ল্যাটের বেশি আমরা করতে পারবো না, এটুকু আমাদের লিমিটেশন। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনি এটাও আপনাকে বলে রাখি, প্রায় 100 শেয়ার অলরেডি সোল্ড আউট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রায় 100 সেল মানে হচ্ছে, আমরা আশা করছি যে সেপ্টেম্বরের মধ্যে ইনশাআল্লাহ বা অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ আমাদের আশা করি সেল হয়ে যাবে। যারা আগ্রহী আপনারা সিদ্ধান্ত নিতে দেরি করেন, অসুবিধা নেই, তবে প্রজেক্ট ভিজিট করে ফেলেন। হ্যাঁ, দ্রুত সময়ের জন্য আসলে চলে আসেন, তাহলে সবচেয়ে বেটার হবে ইনশাআল্লাহ। ওকে, তো জামিল ভাই ভালো থাকবেন, আমাদের দর্শকরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।